সবাই? আমি এখন আছি বর্ধমানে। বর্ধমান দেখছেন, খুব আকাশটা কালো হয়েছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ হয়েছে, খুব ঝড় উঠেছে। এমতো অবস্থায় আমি ভিডিওটা করছি, আপনারা দেখেন। খুব ঝড় হচ্ছে, এখনো বৃষ্টি শুরু হয়নি, হালকা অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই দেখুন আকাশের কি অবস্থা, আকাশ একদম কালো মেঘে ছায়া, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখুন বর্ধমান শহরে খুব মেঘ। আমি 1 বছর মতো আগে এই সময় একবার বর্ধমানে খুব বৃষ্টিতে ভিজেছিলাম। মানে কি, রেল স্টেশনে ছিলাম, দার্জিলিং যাওয়ার পথে। আমাদের ট্রেনটা ছিল বর্ধমান থেকে ওঠার সময় সেই মেঘ আর বৃষ্টি। স্টেশনের এমন কোনো লোক ছিল না যা ভিজেছিল না, এই রকম বৃষ্টি। এখানে মাঝে মাঝে প্রবল বৃষ্টি হয়। এই দেখুন আমি আছি এখন 6 তলার উপরে। এই দেখুন গাছের অবস্থা, এই দেখুন গাছগুলো কেমন করছে বাতাসে। আমি এখন একটু 6 তলায় যাব, দেখি 6 তলাতে গিয়ে দেখি ভিডিওটা কেমন হয়। চলে আসছি। আসলে এখানে চেনাই মুশকিল কোনটা 6 তলা 5 তলা, সবগুলো একই রকমের ফ্লোর। এই দেখুন আকাশের অবস্থা, বাতাসের অবস্থা, গাছের অবস্থা, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার নিজেরই ভয় লাগছে। আসলে ভয় কেন লাগবে না, এই সময় নবী সাহেব নিজেও মেঘ দেখলে মন খারাপ করতেন, আর আমরা তো তার উম্মত। দেখুন রাস্তা দিয়ে মানুষজন, গাড়ি ঘোড়া সব পালানোর চেষ্টা করছে। আমি তো বাইরে বেরোতে পারছি না, আর বাইরে গিয়ে আমার ভিডিও করার মতো এই সময় পরিস্থিতি নেই, কারণ টিন বাস কার কী যে উড়ে কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নাই। প্রবল ঝড়, প্রবল ঝড়। তা আমি হোটেল থেকে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি। এই দেখুন কালো মেঘে একদম ছেয়ে গেছে, বুঝছেন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, চরম বিদ্যুৎ চমকাচ্ছে। এই হচ্ছে আমার হোটেল, এখানেই আছি বেশ কিছুদিন। আমি এখন 5 তলাতে থাকি, এই 5 তলায় যাচ্ছি। আমি চলে আসছি। এই দেখুন আসলে এইটা আমার রুম, এই রুমে আমি আছি। আর এই দেখুন বাইরে বেলকনি, কিরকম বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।